ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب সম্মানিত ব্রাদারান ইসলাম, আজকে এই মদিনা তৈয়বায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কথা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এই মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করার, শোনাবার আমাদের যে তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমাদের ভাই আবু ফাহাদ ওয়াফাকাহুল্লাহু তাআলা লিকুল্লি খাইর, তার এই মাজরায় যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন আর তিনি আমাদেরকে এখানে আহ্বান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে তার শুকরিয়া আদায় করি যে আমাদেরকে এখানে বসার মতো একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন খোলা মাঠে। জাযাকুল্লাহু খাইরান। শুকরিয়া আদায় করি ইসলামী সেন্টার বা দাওয়া সেন্টার তাওয়ায়াতুল জালিয়াত বা জামিয়াতুদ দাওয়া আল ইরশাদ ওয়া তাওয়ায়াতুল জালিয়াত মদিনাতুল মুনাওয়ারা, এই ইসলামী সেন্টারের এবং তার কর্মকর্তা যারা দায়িত্বশীল রয়েছে, মাসউলিন রয়েছে, তাদের আল্লাহ তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন। তারা আমাদেরকে এই আলোচনা সভা অনুষ্ঠিত করার জন্য অনুমতি দিয়েছেন এবং আহ্বান করেছেন। আল্লাহ তাদের যেন দিন দুনিয়া ভালো করেন, আরো বেশি তৌফিক দান করেন এবং এই দেশের মানুষ এবং এই দেশে যারা প্রবাস জীবনে কাটাচ্ছেন, আল্লাহ সবাইকে যেন সার্বিক দিক থেকে রহমতে রাখেন, বরকতে রাখেন এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। অসৎ চক্র যারা রয়েছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিলাদুল হারমাইন, বিলাদুত তাওহীদ ওয়াস সুন্নাহ কে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে রাখেন, এখানকার দায়িত্বশীলদেরকে আল্লাহ হেফাজতে রাখেন আর ভালো লোকদের সংখ্যাকে আল্লাহ বৃদ্ধি করেন, ভালো লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জায়গায় বসবাসের জন্য তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট, অসৎ লোকের জায়গা এই মদিনা মুনাওয়ারায় নেই। সুতরাং মদিনা মুনাওয়ারায় বসবাস করি, এখানে যদি কারো অন্তরে সততা না থাকে, কারো আকীদা আমলে আখলাক চরিত্রে দ্বীনে যদি সততা না থাকে, তাহলে এখানে তাদের জায়গা নেই। এক সময় তাদেরকে এখান থেকে একেবারে লবণ যেমন পানিতে পড়লে সেটা গলে গিয়ে নিশ্চিহ্ন হয়ে যায়, তেমন আল্লাহ করে দেবে, সেই হাদিসের কথা। সুতরাং সতর্ক সাবধান, বিশেষ করে যারা মদিনায় বসবাস করছেন প্রবাসী ভাইদেরকে বলছি। শুকরিয়া আদায় করি আমাদের জামিয়া ইসলামিয়ার ছাত্র ভাইদের, আর বিশেষ করে আমার ডানে বামে যেসব ভাই রয়েছেন, শেখ জায়নুল আবেদিন, শেখ হারুন রশিদ, শেখ সাদি, হাফিজাহুমুল্লাহ তাআলা, জাযাহুমুল্লাহ খায়র, ছোট ভাই
তারা সার্বিক সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানের জন্য তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন তাদের ভালো করেন, তাদের এলমে, আমলে, দাওয়াতে, দিনে, দুনিয়াতে বারাকা দান করেন। সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত রাখেন। মদিনা ইউনিভার্সিটিতে যারা তালেবে ইলম, তুল্লাবুল ইলম, ছাত্র, নামটা তো মদিনা ইউনিভার্সিটির ছাত্র, তাই না? কিন্তু কখনো এটা ভাববেন না যে আমাদের দেশে অমুক ইউনিভার্সিটির ছাত্র অথবা অমুক মাদ্রাসার ছাত্র। সেই রকমই আমাদের দেশের যারা আলেম, যাদের বলা হচ্ছে, কারণ আমাদের দেশের ভাষায়, সাধারণ ভাষায় যেটা বলা হয় সেটা হচ্ছে মাদ্রাসা পাশ করলে, আরে দৌড়া হইলে অথবা ফাজেল কামেল হইলেই তো আলেম হবে। এটা আমাদের দেশীয় পরিভাষা। সে এলেম কতটা আছে ওইসব দেখার বিষয় নাই। তো আমাদের দেশের অর্থে যদি বলেন তাহলে মদিনা ইউনিভার্সিটির সাধারণ ছাত্র, বিশিষ্ট যারা ছাত্র, সিনিয়র ছাত্র, তাদের কথা শুধু বলছি না, তারা বিজ্ঞ আলেম বললে ভুল হবে না। যদি আপনি বলেন যে তারা প্রত্যেকে আপন আপন জায়গায় ভালো আলেম, আর যারা তাদের সিনিয়র, যারা মাশাআল্লাহ, যাদের ইলমের ময়দানে তাদের অগ্রণী ভূমিকা রয়েছে, দাওয়াতের ময়দানে তাদের ভূমিকা রয়েছে মাশাআল্লাহ মদিনা মুনাওয়ারায়, তারাকে বিজ্ঞ আলেম বলে ভুল হবে না। জি, আমি এই কথাটি স্পষ্ট করে দিতে চাইছি, কারণ অনেকেই বিষয়টি বুঝেন না, মনে করেন ছাত্র না ছাত্র। তাদের কাছ থেকে আপনাদের শিক্ষার প্রয়োজন রয়েছে এবং সুবর্ণ সুযোগ রয়েছে। এই সুযোগ হারিয়ে দেওয়ার পরে এই গনিমত, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এই গনিমত হারিয়ে দেওয়ার পরে আর এই সুযোগ হয়তো কখন আসবে। আপনি যদি আমার দাম্মামও যান, যেখানে আমি 27 বছর ধরে আছি, সেখানেও হয়তো আপনি হাতে গোনা 1, 2 জন, 3 জন মাদানি, তার বেশি পাবেন না। আমরা আলেম খুঁজে পাই না, তালেব ইলম খুঁজে পাই না যে আমি বাইরে এসেছি আজকে, তো আমার এই প্রোগ্রামগুলি যে দিয়ে আসবো, এই 2-4 দিনের জন্য বাইরে আসলে তার জন্য কাউকে পাই না। আমাদের ওই ছাত্র ভাইদেরকে ওইভাবে তৈরি করতে হয়েছে যারা জেনারেল লাইনে লেখাপড়া করে, যারা আরবি অধিকাংশই হয়তো শুদ্ধ উচ্চারণ করতে পারবেন না, তারা আরবি অর্থ সরাসরি বুঝবেন, হয়তো সামান্যই বুঝে। চিন্তা করুন, আপনারা এখানে যাদেরকে পাচ্ছেন তারা আলহামদুলিল্লাহ আরবি ভাষায় তারা গভীর জ্ঞান রাখে, দিনই যে সব সাবজেক্টগুলো রয়েছে সে সম্পর্কে ভালো তাদের জ্ঞান রয়েছে, বাংলা ভাষা সম্পর্কে তাদের মাশাআল্লাহ ভালো দখল রয়েছে। সুতরাং তাদের কাছ থেকে এখানে যদি দিন কিছু শিখে না, যে কোনো জায়গায় দর্শ হচ্ছে, যেসব ভাইরা যাচ্ছেন, শরীক হচ্ছেন, অংশ নিচ্ছেন, সহযোগিতা করছেন, ফাজাজাহুমুল্লাহ খায়র, আল্লাহ ভালো করুন তাদের। কিন্তু যারা যাচ্ছেন না, গাফিলতিতে সময় কাটিয়ে দিচ্ছেন, অবহেলায় যাবো যাচ্ছি, মাঝে মধ্যে বসি, আর এইরকম কাটাচ্ছেন, এই সময়গুলি আর ফিরে আসবেন। দেশে গিয়ে এই সুযোগ পাবেন না। দেশে বেদাত আর বেদাতীদের ছড়াছড়ি, যারা মানুষকে দলালুন মুদিল্লুন, বিভ্রান্ত, তারা বিভ্রান্ত করছে, তাদের দাপট সেখানে। সেখানে এত ভেজালের মাঝে খাঁটি জিনিসটি খুঁজে পাওয়া মুশকিল। যেমন বাজারে গিয়ে যদি ভেজাল আর ভেজাল বিক্রি হয়, খাঁটি মধু, খাঁটি দুধ, আর খাঁটি তেল, খাঁটি অমুক, এইসব খুঁজে পাওয়া যেমন খুবই মুশকিল আজকালকার জামানায় হয়ে গেছে, ঠিক তেমনি খাঁটি কোরআন সুন্নাহর মানহাজে সালাফ সম্পর্কে জ্ঞাত আলেম, যারা জ্ঞানী, আপনাকে সঠিক জ্ঞান দিতে পারবে, এইরকম আলেম পাওয়া বা এই রকমের ইলম পাওয়া, এই রকমের উৎস পাওয়া বড় মুশকিল হয়ে গেছে। কিন্তু এখানে যেটুকু পাবেন, যে ইলমটা পাবেন, সেটা পাবেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পাবেন। সুতরাং এখান থেকে যেটুকু নিয়ে যাবেন আপনার ভিতটা মজবুত হবে। আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান। আমি আলোচনা বেশি লম্বা করব না, এমনিও নিয়ত ছিল, কিন্তু আসার পরে পরে শুনলাম ভাইদের কাছ থেকে যে ভোর 4টায় আপনাদের অনেক ভাইদের ডিউটি রয়েছে, বিশেষ করে আশেপাশে আগামীকালকে, তাই না? অনেকের ভোর 4টায় ডিউটি রয়েছে, তার মানে ফজরের আগেই, মানে তো ফজর অনেক আগে, এখানে তো ফজর 5:30, তাই না? তো এই জন্য আমি ভাই জামিল আবেদিনকে আমি বলে দিয়েছি, পাশে উনি বসেছিলেন, আমি তাহলে আধা ঘন্টা আলোচনা করি। উনি বলেন আর একটু বেশি করে, তবে ঠিক আছে, আধা ঘন্টা থেকে 40 মিনিট।
ওর মধ্যে কিছু সময় তো ভূমিকা তো পার হয়ে গেল, তাই না? তবে কথাগুলির উপর আমল করার চেষ্টা করবেন। দেখেন, বেশি শোনাটা বড় জিনিস নয়, আপনি যেটুকু জানছেন আমল করবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সাহাবায়ে কেরামগণ এক একটি আয়াত অথবা হাদিস শোনার সাথে সাথে আমলের সুযোগে থাকতেন। সবসময় তো সব আমলের সময় থাকে না, তাই না? সুযোগ থাকে না, ক্ষেত্র থাকে না। ওই রকম যখন সুযোগ পেতেন, চান্স নিতেন যে কোন সময় কোন আয়াত এবং হাদিসটির বাস্তবায়ন করতে পারে, আমল করতে পারে। আর আমরা জানছি অনেক, যারা মাদ্রাসা পড়ুয়া, যারা অন্যকে ভালো কথা বলছেন, জানছি অনেক, কিন্তু আমলের ক্ষেত্রে এত ঘাটতি, কারো আকীদাতি ঘাটতি, কারো ইবাদত বন্দেগীতে গাফিলতি, কারো আখলাক চরিত্র অবনতি। তাহলে আপনার এই ইলম দিয়ে কি হবে যে অনেক বেশি শিখলেন আপনি, আর আমলের ক্ষেত্রে একবারে জিরো হয়ে যাচ্ছেন। এমনটা হলে তো রবের কাছে ফেসে যেত। ইহুদিদেরকে গজব প্রাপ্ত জাতি বলা হয়েছে, মাগজুব আলিম বলা হয়েছে। কেন? তারা জানতো বেআমল। আর খ্রিস্টানদেরকে বলা হয়েছে দলের পথভ্রষ্ট বলা হয়েছে। এই জন্য তারা মূর্খ, জানতো না, তার সাথে বেআমল। তাহলে জানার পরে আমল করছেন, জানছেন যে গীবত করা হারাম, জানছেন আমানতে খেয়ানত হারাম, জানছেন যে এগুলি আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে কোন মুসলিম ভাই বোন বলতে পারবে না যে এগুলো শিরক আমরা জানতাম না, এগুলো বিদআত আমরা জানতাম না, এগুলো হারাম, এগুলো জানতাম না। জানার চেষ্টা করেন। সামনে এসেছে কোরআন সুন্নাহর আলেমদের, আলোচকদের বক্তব্য অথবা লেখনী, সেগুলিকে ইগনোর করেছে, উপেক্ষা করেছে, সরিয়ে দিয়েছে। না, এদের কথা শোনা যাবে না, এদের কথা মানা যাবে না, এদেরকে দেখতেই পারি না। আগে থেকে ডিসাইড করে নিয়েছে, ফয়সালা করে নিয়েছে যে এদের কথা শুনবো না, মানবো না, এদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। জি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অন্তর তো ছিল, কিন্তু তাদের বোঝার চেষ্টা করে নিরপেক্ষ হয়নি। গাড়িকে যদি নিউট্রাল না করেন তাহলে লাভ দিবে, কারণ সঠিক জায়গায় থাকবে না, ব্যালেন্স ঠিক থাকবে। তাহলে নিউট্রাল করতে আপনার ব্রেনটাকে, দিমাগকে, আপনার কলবকে আপনাকে নিউট্রাল করতে, নিরপেক্ষ করতে হবে। লিমান কানা লাহু কলবুন, তাহলে কলবটা জাগ্রত, কলবটা আও আলকা সামা, শুনতে হবে, অহুয়া শাহীদ, মনোযোগী শুনতে হবে, তাহলে হেদায়েত নসিব হবে। আল্লাহ যেন তৌফিক দান। আমি যে বিষয়টি সম্পর্কে যেহেতু জিজ্ঞাসা করেছিলেন আমাদের ভাইরা, বলেছিলাম যে আমি তাজিম ও শায়রিল্লাহ সম্পর্কে আলোচনা করব। আল্লাহর নিদর্শনাবলী, এর তাজিম, এর শ্রদ্ধা, এর সম্মান সম্পর্কে আলোচনা করব। এতে অনেক কিছু সামিল হয়ে যাবে, বরং দিনের সমস্ত কিছু সামিল হয়ে যাবে। দিনের আকীদা, ইবাদত, হুকুম, আহকাম, বিধি বিধান এবং দিনের সম্পর্ক যেসব স্থানের সাথে, যেসব কালের সাথে, সময়ের সাথে, সবগুলি শামিল হয়ে যাবে। কোরআনে কারীমে কয়েকটি জায়গায় এই শব্দটি শায়রুল্লাহ, সূরা হজের আয়াত নম্বর 32-এ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে, যালিকা, শুনে রাখো। আগে যেসব আলোচনা চলছে তার সাথে আল্লাহ বলছেন, ওমাই ইউআযযিম শাআইর আল্লাহ, যারা আল্লাহর নিদর্শনাবলীর তাজিম, শ্রদ্ধা, সম্মান করবে, ইজ্জত করবে, মান সম্মান দেবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাহলে জেনে রাখো যে এটি তাদের অন্তরের আল্লাহ ভীরুতার প্রমাণ বহন করে। আল্লাহর নিদর্শনাবলীকে যদি আপনি সম্মান দেখান, মূল্যায়ন করেন, যদি সেসবের মান মর্যাদা ক্ষুণ্ণ না করেন, তাহলে এটা প্রমাণ বহন করে যে আপনার অন্তরে কি আছে? তাকওয়া আছে, আল্লাহ ভীরুতা আছে। আর এই তাকওয়া ছাড়া জান্নাতে যাবে না, মুত্তাকি ছাড়া জান্নাতে কেউ যাবে না। ভালো কথা, তাকওয়া মানে আল্লাহর ভয়ের সাথে ভালো কাজ করা, ভালো কথা বলা, সহজ ভাষা। তাকওয়া মানে আল্লাহর অন্তরে ভয় নিয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে।
অন্য কোন গরজে আমি পাপ থেকে বাঁচি না, আল্লাহর ভয়ে বাঁচি। আমি অন্য কোন গরজে ভালো কথা বলি না, ভালো কাজ করি না, একমাত্র আল্লাহর ভয় আছে বলে এই কথাগুলি বলি, এই কাজগুলি করি। এটার নাম সহজ ভাষায় তাকওয়া। তাকওয়া সম্পর্কে অনেক কথা রয়েছে, সব কথা এতে সামিল। আপনি এক একটি কথা বলছেন অথবা এক একটি কাজ করছেন, কিসের জন্য? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। তাকওয়া মানে আসলে শান্তি করতে বেঁচে থাকা, কিন্তু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই উদ্দেশ্যে এইভাবে অর্থটা করা হয়েছে অন্য ভাষাগুলিতে। ইত্তাকুল্লাহ, ওয়াত্তাকুন্নার। হ্যাঁ, তার মানে আল্লাহর ভয় নিয়ে এই কথাগুলি বলো, এই কাজ করে, এই কাজ করিও না, এই কথা বলিও না। আল্লাহর শায়ের কি? আল্লাহর শায়ের খুব সহজ ভাষায় বলে দিলাম। দিনের সাথে যত কিছু সম্পর্ক, দিন ইসলামের সাথে সবগুলি আল্লাহর নিদর্শনাবলী। নিদর্শন কাকে বলা হয়? যা দিয়ে কোনো কিছুকে চেনা যায়। নিদর্শন যা দিয়ে কাউকে চেনা যায়। রবকে চেনার জন্য, রবের সাথে সম্পর্ক করার জন্য, রবের সাথে সম্পর্ক মজবুত করার জন্য যতগুলি বিষয় রয়েছে সবগুলি আল্লাহর শায়ের অন্তর্ভুক্ত। এই জন্য কোরআনে কারিমে সূরা বাকারা যদি দেখেন, আল্লাহ বলছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। সাফা মারওয়া দুটো পাহাড়, ছোট, এই দুটো পাহাড় আল্লাহর নিদর্শন বলা হয়। কিসের জন্য? ওই পাহাড়ে কোনো তাবারুক আছে? না, না, ওই সব বিশ্বাসের জন্য। পাথরে কোনো বরকত আমরা চাই না। লা তানফা ওয়ালা তাদুর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন স্পষ্ট করে দিয়েছে হাজরে আসফাদের সামনে, যে হাজরে আসফাদ সাফা মারওয়ার চাইতে বেশি শ্রেষ্ঠ, কিন্তু স্পষ্ট করে দিয়েছে তুমি লাভও করে দিও আর লসও করতে। তবে কেনই তোমাকে চুমা দিচ্ছি? ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মা কাব্বালতুকা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমো দিতে না দেখতাম তাহলে তোমাকে চুমা দিতাম। তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত রাসূলের তরিকায় করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ইবাদত করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। পাথর থেকে আমরা কিছু আশা করি, রবের কাছে সবকিছু আশা করি, কিন্তু রবের কাছে আশা করলে রাসূলের তরিকায় আসতে হবে। রাসূলের তরিকা আসলে রাসূলুল্লাহ চুমো দিয়েছেন, সুতরাং কাজটি সুন্নাত, চুমো দিতে পারলে ভালো, না দিলে কোনো অসুবিধা, আপনার কোনো ঘাটতি নেই, ইশারা করলে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ কি বলছেন? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম। আল্লাহ রাব্বুল সূরা মায়েদার আয়াত নম্বর 2 এ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা লা তুহিল্লু শাআইরাল্লাহ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর নিদর্শনাবলীকে, আল্লাহর শাআইরকে তোমরা হালাল করে নিও। এখানে কি বোঝানো হয়েছে? এখানে বোঝা হয়েছে তাহলে আল্লাহর হুদুদ, আল্লাহর দ্বীনের মানব জীবনে চলাফেরার ক্ষেত্রে সীমানা আল্লাহ নির্ধারণ করেছেন। তিলকা হুদুদুল্লাহ, অন্যায় আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল সীমানা নির্ধারণ, বর্ডার, দেশের যেমন বর্ডার আছে, আপনার জমির বর্ডার আইল আছে, ঠিক তেমনি আল্লাহর দ্বীনের হুদুদ রয়েছে, বর্ডার রয়েছে। সেই বর্ডার ফালা তাতাদুহা ফালা তাকরাবুহা বলছেন কোন আয়াতে, তার কাছেও যেও না, তার কাছে গেলে ওখানে আবার অন্যদিকে চলে যেতে পারে। আর সেটা পার করিও না, সীমা লঙ্ঘন করিও না। বর্ডার পার হইলে আপনি আসামের কাঠগড়ে হাজে অন্য দেশে চলে গেলে অবৈধ হয়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের যে হালাল হারামের জায়েজ না জায়েজ, ফরজ ওয়াজিব, এটা ফরজ, সুতরাং ফরজ হিসাব আদায় করতে হবে। এটি সুন্নাত, সুন্নাত হিসাব আদায় করতে হবে। সুন্নাতকে ফরজের মতো করলে হবে না। এটি বিদআত, বিদআত থেকে বেঁচে থাকতে হবে। এটি শিরক, হ্যাঁ এটা নাজায়েজ, এটা হারাম, সুতরাং হারাম, হারাম থেকে বেঁচে থাকতে হবে। ফালা তাকরাবুহা, তার কাছেও যেও না। তো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের যে সীমারেখা রয়েছে, বর্ডার রয়েছে, এগুলিকে আল্লাহ কি বলেছেন? শাআইরুল্লাহ। আল্লাহ শায়ের যেমন স্থানগুলি প্রমাণ করে সাফা মারওয়া আল্লাহ শায়ের, তেমনি সময়কাল, সময়কালও আল্লাহর নিদর্শন, আল্লাহ শায়ের। যেমন হজের মাসগুলি রয়েছে, আপনার এই রমজান মাস রয়েছে, রমজান সামনে আসছে, রমজানে আমরা কদম রাখতে যাচ্ছি।
আল্লাহ শায়ের গুরুত্বপূর্ণ বহুমুখী ইবাদত বন্দেগী রয়েছে এই রমজানকে কেন্দ্র করে। সুতরাং আল্লাহ শায়ের এর সীমানা যে রয়েছে, এখানে যা করণীয় রয়েছে করবে, বর্জনীয় রয়েছে বর্জন করবে, হালাল হারাম বেঁচে চলবে। এইরকমই যে শাবান মাস, শাবান মাসে সুন্নত হচ্ছে শুধুমাত্র একটি, আর বিদআতের তো কোন নন স্টপ। আমাদের দেশে সুন্নত নেই আর বিদআত আছে, দেখছেন আর জানাই আছে। সুতরাং সেগুলো বলার কোন প্রয়োজন নেই। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা, যে আপনি কি করবেন। এই শাবান এসেছে, শাবান চলে গেল, এটা আপনি কি করবেন আর কি করবেন না। আপনি বেদাতের ধারে কাছে যাবেন। বাপ দাদা থেকে পেয়ে গেছেন ধর্ম, সেটি ধর্ম নয় যদি সেটাকে তদন্ত করে চেক করে আমল না করেন। আপনি সারা জীবন আমল করতে থাকলেন, পরম্পরার বাপ দাদা 14 গোষ্ঠী সবাইকেই করতে দেখেছি, আর করতে থাকবেন, এই আমল আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞানের ভিত্তিতে সেটা প্রমাণিত না হবে ওহির বিধানে, দলিল দ্বারা প্রমাণিত। দলিল হচ্ছে কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ বলেছেন কিনা, রাসূলুল্লাহ বলেছেন কিনা, আর সাহাবায়ে কেরামরা এই আয়াত হাদিসগুলি এইভাবে বুঝেছেন কিনা। এই কথাটি গুরুত্বপূর্ণ। সমস্ত বাতিল পন্থে বেদাতি ফিরকা রয়েছে, জঙ্গি থেকে শুরু করে খাওয়ারেজ থেকে শুরু করে যতগুলি, খাওয়ারেজদের পৃষ্ঠপোষক যারা রয়েছে গদিবাদী, এইরকমই যতগুলি বেদাত পন্থীরা রয়েছে, সুফিয়া রয়েছে, সবাই কোরআন হাদিসের কিছু না কিছু দলিল পেশ করে, কিন্তু নিজের মন মতো ব্যাখ্যা করে, যার নাম অপব্যাখ্যা, তাহরিফ মানবী করে। আপনাকে বুঝতে হবে আয়াতগুলি হাদিসগুলি যেভাবে সাহাবায়ে কেরাম সরাসরি বুঝে নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের খেয়াল খুশি বুঝলে হবে না, না হলে পথভ্রষ্ট হয়ে যাবে। কোন গর্তে গিয়ে যে পড়বেন আর উঠতে পারবেন না সেই জাহান্নামের গর্ত থেকে, সেই গর্ত থেকে জাহান্নামের গর্তে চলে যাবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহর সায়ের সম্পর্কে বলছিলাম, বলতে গিয়ে বললাম যে জামানার ক্ষেত্রে, সময়কালের ক্ষেত্রে, যেমন রমজান মাস যেহেতু সামনে আসছে সেজন্য এটিকে সামনে রাখবো আমার আলোচনায়। আর আরেকটি হচ্ছে স্থানের দিক থেকে, স্থানগুলি যেসব স্থানের সাথে দ্বীনের সম্পর্ক রয়েছে, দ্বীনি বিধান সম্পর্ক রয়েছে, সেগুলি আল্লাহ শায়ের অন্তর্ভুক্ত। এটা প্রমাণ করে যে সাফা মারওয়ার আয়াত, সাফা মারওয়া যদি আল্লাহ শায়ের হয়, তো মদিনা মানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ শায়ের অন্তর্ভুক্ত হয়। অবশ্যই আপনাকে বুঝতে হবে বিষয়টি। তাহলে আপনাকে কি করতে হবে? এই মদিনা মুনাওয়ারা তাজিম করতে হবে। আলোচনা বিষয় শুধু তাজিম ও শায়ের, মদিনার তাজিম যেন আজমাত, বড়ত্ব, মহত্ব, মান সম্মান আপনার অন্তরে থাকে, কথায় থাকে, কাজে থাকে, আকীদা আমলে সবকিছু থাকে। ঠিক যেমন সময়কালে রমজান মাস আসছে, সুতরাং রমজান মাস সম্পর্কে দুটি বিষয় বিশেষ করে বলবো। এই মদিনা মুনাওয়ারা, যেহেতু এখানে বসে কথা বলছি, আর রমজান মাস সামনে চলে আসছে এই 2-4 দিন পরেই, সুতরাং এই রমজান মাস আল্লাহর শায়ের কি নয়? অবশ্যই সেটি। সুতরাং রমজান মাসে এর জন্য প্রস্তুতি নিতে হবে আপনাকে। যেমন যার প্রস্তুতি হবে ঈমানি প্রস্তুতি, তেমন তার ইবাদতের কোয়ালিটি হবে এবং তার আখলাক আমলে পরিবর্তন আসবে। এই রমজান তার জীবনে ইনকিলাব, বিপ্লব নিয়ে আসবে। আর রমজান আসছে, চলে যাচ্ছে, যেমনটা ছিলাম তেমনই হয়ে গেলাম, তার চেয়ে তার খারাপ হয়ে গেলাম, আপ ডাউন করতে আছি। ওই যে সে বছরকে বছর কত রমজান পেলাম, কিন্তু কোন রকমের ইসলাহে নফস হলো না, আত্মার পরিশুদ্ধি তাজকিয়া নফস হলো না। এই লাভ কি হলো? আরো বলি যে রমজানের সিয়াম সম্পর্কে আল্লাহ বলতে কি বলেছেন, লাভ কি বলেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। আর এই তাকওয়া আপনার অন্তরে আছে, এর প্রমাণ হচ্ছে যে আপনার মধ্যে আল্লাহর শায়ের তাজিম থাকে, শ্রদ্ধা সম্মান থাকে। সুতরাং মদিনার তাজিম যদি যথাযথ না থাকে, তাহলে আপনার অন্তরে আল্লাহর ভয় ভীতি নেই, তাকওয়া নেই। আপনি জাহান্নামকে ভয় করেন না, জান্নাতের আশাবাদী না। ভালো করে শুনেন, যখন জাহান্নামের কথা আল্লাহ বলেছেন, তখন বলেছে ওয়াইদাত লিল কাফিরিন,
দুটো আয়াত দিয়ে শুধু ইঙ্গিত করছে সময় স্বল্পতার জন্য। জাহান্নাম কার জন্য তৈরি করা হয়েছে? হ্যাঁ, ওয়াইদাতুল কাফিরের জন্য তৈরি করা হয়েছে। তো কাফেরের বিপরীত হচ্ছে মুমিন। কিন্তু আল্লাহ যখন জান্নাতের কথা বলছেন তখন বলছে ওয়াইদাত লিল মুত্তাকিন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ ওয়াইদাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াইদাত লিল মুমিনিন, যদি অন্য রাতুলিল্লাযিনা আমারও রয়েছে, কিন্তু যেহেতু খাস আয়াত চলে এসেছে সুতরাং শুধু ঈমানের দাবিদার হইলে হবে না। মুসলিম উম্মাহ সৎ হোক আর অসৎ হোক, বার হোক আর ফাজের হোক, হ্যাঁ, বিদাতি হোক আর হেদায়েতি হোক, সবাই দাবি করছে মুসলিম। কিন্তু না, সবাই যে সরাসরি জান্নাতে চলে যাবে নিজের খেয়াল খুশি আমল করে তা নয়, বরং মুত্তাকি হইতে হবে। আল্লাহর ভয় নিয়ে ভালো কাজ করতে, ভালো কথা বলতে হবে। আল্লাহর ভয় সবসময় ধরে রেখে আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। মানবতার খাতিরে, হ্যাঁ, সমাজের খাতিরে, অথবা বড়জনের খাতিরে, অথবা এখানে পরিবেশটা ভালো পরিবেশ, সুতরাং সেই খাতিরে আমি কিছু ভালো কথা বলছি, ভালো কাজ করছি। আর এখানে যেহেতু প্রতিকূল পরিবেশ, খারাপ পরিবেশ, আমি চলে এসেছি পশ্চিমা দেশে অথবা নাপাক পরিবেশে, সুতরাং সেখানে তাদের সাথে আমি একাকার হয়ে গেছি। বেদাতি সমাজ চলে এসেছি, তখন তাদের বেদাতে শরীক হয়ে যাচ্ছে, তাদের স্টেজে শরীক হয়ে যাচ্ছে। না না, এইভাবে চলবে না, এইভাবে চলবে না। সমান ভাতৃমণ্ডলী, একটি হচ্ছে রমজান মাস, আর একটি হচ্ছে মদিনা মুনাওয়ারা। রমজান মাস সম্পর্কে বলবো যে রমজান মাসের প্রস্তুতি নেন। আর সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কুল্লু আদামা প্রত্যেক আদম সন্তান ভুল করে থাকে, কিন্তু সবচেয়ে ভালো পরেও ওয়াখাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে তওবা করে ফিরে আসে, ফিরে চলে আসে। তওবা হচ্ছে আপনার সাবানের মতো, শরীরে ময়লা আবর্জনা লেগে আছে, ডিউটি করে এসেছেন, অথবা গন্ধ ছড়াচ্ছে, আপনি ঘেমে গিয়ে শরীরে গন্ধ হয়ে গেছে, কয়েকদিন ধরে গোসল করার সুযোগ সুবিধা হয়নি, আপনি সাবান দিলেন আর ক্লিন হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল, আর কোন গন্ধ নেই, আর কোন রকম যেটা অস্বস্তি ছিল, একটা অশান্তি ছিল, সেটা নেই, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন। তো মানুষকে, একজন মুসলিমকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য আপনি একটা মোবারক সময় আপনি প্রবেশ করতে যাচ্ছেন, তার রাত দ্বার প্রান্তে আপনি পৌঁছে গেছেন, তাহলে তার আগে আপনাকে প্রস্তুতি নিয়ে পরিণত হবে। সেটা হচ্ছে তওবায়ে সাদেকা, অন্তরের সততার সাথে তওবাতান নাসুহা, খালেস অন্তর থেকে তওবা করতে হবে। আচ্ছা বলুন তো, আমাদের মদিনায় যারা দিনী ভাই শাইখদের দাসে বসেন, তওবার কোনো শর্ত আছে না শুধু তওবা পাঠ করলেই হবে? শর্ত আছে, তাই না? যদি শুধু এমনি পড়তে থাকি, হ্যাঁ, অন্যদের আপনার জপার মতো, হ্যাঁ, পড়তে আছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, চলবে শুধু? যথেষ্ট? এটার প্রয়োজন আছে অবশ্যই জিকির, কিন্তু এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনি আগে সেই শর্তগুলি পুরা করে এটা বেশি বেশি পড়বেন, তাহলে কাজে আসবে। শর্তগুলি কি? তওবার কয়টি শর্ত যে বলবেন? হাত তুলেন। হ্যাঁ, 3টি শর্ত। এই কিন্তু আমার দামামের পুরাতন ছাত্র, কত সালের? আর মাশাআল্লাহ মালয়েশিয়া ঘুরেছে, আরো কয়েকটা দেশ মনে হয় কোথায় দেখা হয়েছে, আরো বাহারান না কুয়েত দেখা হয়েছে। তারপরে তখন মাশাআল্লাহ মদিনা মুনাওয়ারা শেষ খান। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদেরকে ভালো জায়গায় রাখেন। এখন নবায়ন তো অবশ্যই হচ্ছে। আমাদের তো ডেইলি যদি আমরা না পড়ি, তাহলে আমরা কি জানেন, আমরা ওস্তাদদের কাছ থেকে শিখেছি, যদি আমরাও না পড়ি তো আমরা হচ্ছি আপনার এই মোমবাতির মতো। আমরা হচ্ছে কি মোমবাতির মতো। ওই যে মদিনায় পড়েছিলাম ওইটুকু যদি রেখে দিতাম, আর এতদিন যদি মদিনায় 1993-তে পাস করেছি, কত বছর আপনার হিসাবটা? 2025, তাই না? 25 আর ওইদিকে 7-8 বছর। তো 93 শুরুতে আমরা পাস করেছি মদিনা ইউনিভার্সিটি থেকে। তো এতদিনে ভুলে আপনাদের মতো হয়ে যেত। যদি ব্যবসা বাণিজ্য দুনিয়াদারিতে লেগে যেতাম বা ছেড়ে দিতাম, হ্যাঁ, তাহলে আপনাদের মতো হয়ে যেত। ওই যে মোমবাতি জ্বলতে 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 পুরো একবারে জিরোতে নিচে নেমে চলে আসতো। বুঝতে পারছেন না? তো নিঃসন্দেহে এলমের নবায়ন আমরা করতে থাকি প্রতিদিন। ওই জন্য এই অবস্থা যে আলহামদুলিল্লাহ কিছু করতে পারছি এবং কিছু দিতে পারছি। আর না হলে কি, মানুষ এত পাগল নয়
যে আপনার একটা কথা বারবার করে শুনবে, না কেউ শুনবে না। যদি আপনি উম্মতে মুসলিমা কিছু দিতে চান, এটা দায়ী ভাইদের, মদিনা ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বলছি, তাহলে আপনি ইলমের নবায়ন করে তাজদীদ করতে থাকুন, নতুন নতুন পড়াশোনা করতে থাকুন। এই একটি আয়াত থেকে, একটি হাদিস থেকে এমন এমন কিছু আপনি তাদাব্বুর করে, যেটা বলা হয়েছে তাদাব্বুরে কোরআন করতে বলা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুল কোরআন, যে এমন এমন দিকগুলি দিগন্ত উদ্ঘাটন হয়ে আসবে যেটা এর আগে আপনি তরজমা তাফসীর পড়ে বুঝে নিন। এটা আমাদের জীবনের পরীক্ষিত, এটার নাম হচ্ছে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। বুঝা গেছে না? আপনি বারবার মুমারাসা করতে থাকবেন। সুতরাং যারা পড়ুয়া মানুষ বারবার পড়তে থাকবেন। যারা ইসলামী সেন্টারে পুরাতন ছাত্র, ভাববেন না যে আমি বারেগুলো ভালো হয়ে গেছি, না, আপনি আরো বেশি চর্চা করতে থাকুন। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। আমিন। তওবার 3টি শর্ত, দেখি আর কেউ বলুক। এটা খুব পুরাতন ছাত্র, 20-25 বছর থেকে ইসলামী সেন্টার, দাওয়াত সেন্টার, বিভিন্ন জায়গায় ছাত্র, মাশাআল্লাহ। হ্যাঁ, নাকি গোলমাল করে দিলাম অন্যদের বলে? হ্যাঁ, বলেন। তওবার শর্ত আছে, তার মানে আপনাদের তওবার দরকার হয় না, আপনাদের নাম সব মাসুম। বাংলাদেশে মেলা নাম কিন্তু মাসুম আছে। আমার মনে হয় কত কোটি মানুষ বাংলাদেশে? 17 কোটি, 18 কোটি পৌঁছে গেছে। মাসে 115 বলতাম, 18 কোটির মধ্যে মনে হয় কোটি কাছিয়ে যাবে মাসুম আছে বাংলাদেশে। নাম মাসুম। মাসুম মানে কি? মানুষ নিষ্পাপ হইতে পারে, মানুষ নির্ভুল হইতে পারে না, মাসুম মুতাসিম করতে পারে। আমাদের ইসলাম সেন্টার ছিল, মাসুম হয়ে এসেছিল। ওর নাম আমাদের যে ডাইরেক্টর ছিলেন, মুদির ছিলেন, বলেন আন্তা মুতাসিম। সেদিন থেকেও মুতাসিম, ঠিক আছে, নাম পরিবর্তন। তো আপনারা যাদের তওবার শর্ত জানা নাই, তারা আশা করি মাসুম। আসামাকুমুল্লাহ, আল্লাহ আপনাদের হেফাজত করুন। বলেন তওবার শর্ত কি কি? যেই গুনাহ করেছি সেই গুনাহ আর করব না। হ্যাঁ, করব না। স্টপ। প্রথম আল্লাহর সাথে থেমে যাও, বলেন যে স্টপ, থেমে যান। হ্যাঁ, আর করব না, বাস না, আগামীর জন্য বলছেন। এখন গুনাহ ঠিক থেমে যাও, গুনাহ বন্ধ করা, ব্যাস। হ্যাঁ, তারপরে হলো আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া, অনুতপ্ত, অনুশোচন, লজ্জিত হওয়া। জি। তারপরে হলো আগামীর জন্য প্রতিজ্ঞা করা, আর জীবনে করবো না। এখন তো বললাম যে থামাইলাম, কিন্তু আবার কালকে নাই, বা 2-4 মাস 6 মাস পরে নাই যাইতে শুরু করতে হবে। ফজর ধরলাম, আবার ছেড়ে দিলাম, না, এমনটা হবে না। রমজানে খুব ভালো মানুষ হয়ে গেলাম, সকালে গিয়ে 11 মাস শয়তানের গোলামি, 1 মাস আল্লাহর গোলামি, এমন করবেন না। তাহলে আপনার তওবা হয়নি। তওবা তান্নাসুহা, তওবা সাদিক, আপনার তওবায় সততা নেই আল্লাহর সাথে। ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রুন লাহুম, তারা যদি আল্লাহকে সত্য করে দেখাইতো, তাহলে তাদের এটা সার্বিক কল্যাণ হতো। তাদের আসলে জীবনে সততা না থাকার কারণে শুধু আছাড় খেতে হয় আর ক্ষতিগ্রস্ত হতে হয়, দুনিয়ারও ক্ষতি, দিনেরও ক্ষতি, সব দিক থেকে ক্ষতি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আমিন। 3টি শর্ত যদি আল্লাহর হক নষ্ট করেন, তাহলে মানুষের হক নষ্ট করলে, হ্যাঁ বলেন, তার মানে মানুষের হক নষ্ট করা আপনার হালাল মনে করছেন নাকি? এত সহজ? ওইটা তো আরো বিপজ্জনক। আরে আল্লাহর হক নষ্ট করে আল্লাহ ইচ্ছা করলে সব মাফ করে দিতে পারে, কিন্তু মানুষের হক নষ্ট করলে আল্লাহ বলেন মানুষ মাফ করেছে আমাকে, নাহলে আগে নেকি, তারপরে নেকি বাঁচলে জান্নাতে যাবে, নাহলে জাহান্নামে যাবে। তাহলে জানতে হবে না? দুনিয়াতে আদায় করে দেন, মানুষের হক নষ্ট করেছেন, এটা হচ্ছে তওবার শর্ত। আর দুনিয়াতে আদায় না করেন তো আখিরাতে আদায় করার জন্য হাসর মাঠে প্রস্তুত থাকেন, যে ওখানে দিয়ে দিব। বুঝা গেছে? দুটো অপশন রয়েছে সামনে, হয় দুনিয়াতে দিয়ে দেন, আপনি হক আদায় করেন, অব্যাহতি নেন, তাহাল্লুল করেন, মানে তার কাছ থেকে মুক্তি লাভ করেন। আপনি কিভাবে মুক্তি নেবেন আপনি জানেন। আর যদি না করেন, তাহলে সেই দিনের অপেক্ষায় থাকেন, যে সেই দিন লা দিরহাম ওয়ালা দিনার, দিরহাম দিনার থাকবে। সহিহ বুখারী সেদিন কি দিয়ে আপনাকে পরিশোধ করতে হবে সেটা আপনি বুঝছেন ভালো করে, একজন মুসলিম হিসেবে। কি দিয়ে করতে হবে? নেকি দিয়ে দিতে হবে। নেকি শেষ, তখন কি করতে হবে? ওই যে দাবিদার যারা আসবে, যে আল্লাহ আমার টাকা মেরেছে, তো আমাকে কষ্ট দিয়েছে, আমাকে খুন করেছে, তো আমার অন্যায় করেছে, আমার মান সম্মান নষ্ট করেছে,
আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, গুজব রটিয়েছে, ইত্যাদি ইত্যাদি বহু বহু হক নষ্ট করে আর দেখছেন যে জিরো হয়ে গেছেন হাসরের মাঠে, নেকি আর নেই, শেষ হয়ে গেছে, হতভাগা। তখন ওই গুনাহগুলি ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, সহিহ মুসলিমে হাদিস। গুনাহগুলি চাপিয়ে দিয়ে ওই গুনাহগারগুলি জান্নাতে চলে যাবে, তার গুনার বোঝা হালকা হয়ে গেছে। দুনিয়াতে লস খেয়েছিল, আখিরাতে লাভবান হয়ে গেল। যে গুনাহের কারণে জাহান্নামে যেতে হচ্ছিল, কিন্তু দুনিয়ার লসের কারণে ওখানে গিয়ে অন্যের নেকিরে জান্নাতে চলে গেল, অন্যের উপর গুনাহ চাপিয়ে দিয়ে। আর আপনি হতভাগা, এত নেকির পাহাড় ওহদ সমান আপনি নেকি নিয়ে গেছেন, আর তারপরে সেখানে গিয়ে হয়ে গেলেন মুফলিস, মানে মাফি ফুলুস। মুফলিসের তরজমা করি, মাফুলিস মানে সালবে মাখাজ, সালফে গ্রামার আছে, মানে মাফি ফুলুস। বুঝলেন তো? মাফি ফুলুস মানে কি? পয়সা নেই, মানে কি? সর্বহারা, নিঃস্ব। তো এই মুফলিস মানে হচ্ছে নিঃস্ব, মুফলিস ফুলুস থেকে এসেছে। কিন্তু তো যেন সেই দিন সর্বহারা না হইতে হয়, সেদিন নিঃস্ব না হয়ে যেতে হয়। আল্লাহ যেন এই অনুভূতিগুলি আমাদেরকে সব সময় ধরে রাখার তৌফিক দান করেন। মদিনায় আছেন, সুতরাং মদিনার ইহতিরামের ক্ষেত্রে এই কথাগুলি যেন বিশেষভাবে মনে থাকে। সব জায়গায়, এই নয় যে দেশে করে আপনি মেরে নেবেন, কিন্তু যেখানে জায়গা হচ্ছে মহত্বপূর্ণ, জায়গা বেশি গুরুত্বপূর্ণ ফজিলতের, সেখানে যেমন নেকির ফজিলত রয়েছে, তো গুনাহরও ভয়াবহতা রয়েছে, সেটাও বিপজ্জনক হবে। সুতরাং সতর্ক সাবধান সবসময় থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে সতর্ক সাবধান জীবনযাপনের তৌফিক দান করেন। বলছিলাম রমজান মাসের প্রস্তুতির কথা, বেশি কথা লম্বা করলে লম্বা হয়ে যাবে, আর সময় এগিয়ে চলে গেছে। তো তওবা অবশ্যই করতে হবে, এটি হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি রমজানের ক্ষেত্রে। আর তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে। কত মানুষ আছে এখনো এই কয়েকদিনের মধ্যে দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ তাদের দলে সামিল না করেন, আল্লাহ সুযোগ দেওয়া, এরকম বহু রমজান দেওয়া, আল্লাহ কাছে দোয়া করেন। আল্লাহ বাল্লিগনা রমাদান, আল্লাহ বাল্লিগনা রমাদান, 6 মাস সালাফে সালেহিন দোয়া করতেন। জি। আর তারপর রমজান পার হওয়ার পরে 5 মাস দোয়া করতেন, কবুলের জন্য দোয়া করতেন। আপনি আমল করে নিলেন, নাকে তেল দিয়ে ঘুমিয়ে গেলেন, কবুল হইল কি হইল না সেটা আপনি চিন্তাই করলেন না, মনে করছেন অনেক কিছু করেছি। না না না, এইরকম কাজ করবেন না। এটা ইব্রাহিমের সুন্নাত না, আদর্শ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ঘর নির্মাণ করছেন, চিন্তা করুন পরিস্থিতি কেমন ছিল সেখানে। না নিজের বাড়ি ঘর আছে সেখানে, সেখানে এসে বাপ বেটা দুইজন মিলে রাজমিস্ত্রির কাজ করছেন, আর রবের কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। কিভাবে আল্লাহ কবুল করেছেন দেখুন তো, দেখি কিভাবে কল্পনা করা যায়। আজকে জায়গা দেওয়া যায় না, পা ফেলা যায় না মানুষের। ফাজআল আফিদাতাম মিনান নাস তাহরি ইলাইহিম, মানুষ যেন ঝাঁপিয়ে পড়েছে সারা বিশ্ব থেকে এই হারমাইন শরীফের জিয়ারতের জন্য। চিন্তা করি, তা আপনিও সেটা হইতে পারেন। অবশ্যই আপনি আপনার জীবনে দোয়া করেন রবের কাছে, যে আল্লাহ যে দোয়া করবেন আপনি আল্লাহ কবুল করবেন। রমজান মাস সম্পর্কে দোয়া করেন, রমজান মাস আসার জন্য দোয়া করেন, রমজান মাস চলে গেলে কবুলিয়তের জন্য দোয়া করেন, আপনার জীবনের সবকিছুতে আল্লাহর কাছে কবুলিয়তের জন্য দোয়া করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। রমজান মাসের প্রস্তুতিতে যদি কাজা রোজা থাকে, কাজা রোজাগুলি রাখবেন। আরো বেশ কিছু বিষয় রয়েছে, এই বিষয়টা পড়ার চেষ্টা করবেন, বাসায় ভাইদের কাছ থেকে আপনারা জেনে নেবেন, বা বিভিন্ন লিখনি থেকে, আলোচনা থেকে, আর সেই অনুযায়ী আমল করে যেন পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরে রব্বুল আলামিনের সামনে যেন হাজির হইতে পারে রমজান মোবারকে। আল্লাহ যেন এই রমজানকে আমাদের সকলে যেন মোবারক করেন, উম্মতে মুসলিমা যেন মোবারক করেন, এবং উম্মতে মুসলিমার উপর যে জুলম অত্যাচার হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনি ভাইদের উপর, আল্লাহর এই জুলমে যেন অবসান ঘটান, এবং মুসলিমদেরকে জালিমদের কবল থেকে আল্লাহ রক্ষা করেন। আমিন। বলছিলাম এখন মদিনার কথা বলে শেষ করি সংক্ষেপে। মদিনার মর্যাদা জানেন? মদিনার মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাদিনাতু হারামুন মা বাইনা আয়ের ইলা সাউর। মদিনার হারামের দুই দিকের সীমানা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু বলছেন যে সাউর একটি ছোট্ট পাহাড়, এই উহুদ পাহাড়ের পিছনে আছে। আমি ছাত্র জীবনে ইউনিভার্সিটি থেকে নিয়ে এসেছিলাম আমাদের ওস্তাদেরা দেখাবার জন্য ওই তারিখে জায়গা, যাতে করে আমরা যে সাবজেক্টে লেখাপড়া করেছি ওইটা যাতে করে বুঝতে পারি, সেজন্য এসে তখন দেখেছি সেই যুগে। আর তারপর আমাদের দিনী ভাইদের সাথে মাঝে মধ্যে আসলে ওখানে দেখে নি যে এটা হচ্ছে সৌর পাহাড়, একটা ষাঁড়ের মতো চোড়া হয়েছে, ওই জন্য সৌর পাহাড়।
আর আয়ের পাহাড় হচ্ছে আপনার অন্যদিকে, এই যে আপনার জুলহালেফার দিকে ওই দিকে যে পাহাড় রয়েছে সেটা হচ্ছে আয়। এর মাঝখান জায়গাগুলি হচ্ছে হারাম। আর আপনার পূর্ব পশ্চিম দিকে হচ্ছে মা বাইনা লাবাতেন, দুই হাররা শারকিয়া হাররা গারিবিয়ার কথা বলছিলাম। এই মদিনার হারাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাদাসা ফিহা আহাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদল। সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ বলছেন যে মান আহাদাসা ফিহা হাদাসান, এই মদিনায় কেউ যদি হাদাসের কাজ করে। হাদাস কি জিনিস? হাদাসের প্রয়োগে দুটো অন্যায়ের হয়। একটি হচ্ছে হাদাস মানে বিদআত। এখান থেকে সুন্নতে খুতবায় আপনারা প্রায় সময় মুখস্থ হয়ে গেছে আপনাদের, কুল্লু মুহদাসাতিন বিদআত। প্রত্যেক নব আবিষ্কৃত ধর্মের নাম দিয়ে ধর্মের রঙে রঞ্জিত করে যেগুলো আবিষ্কার করা হয়েছে, এটা ধর্ম, মিলাদ ধর্ম, শবে বরাত ধর্ম, আর শবে বরাতে হালুয়া রুটি ধর্ম, শবে বরাতে আপনার ওই দলে দলে কবর জিয়ারত করা ধর্ম। মান আহাদাসা ফিহা হাদাসান, যেই ব্যক্তি এই বিদআত করবে, তাহলে এই মুহদাসা মানে বিদআত আর হাদাস মানে বিদআত। তাহলে মদিনায় বসে যদি বেদাতি আকীদা লালন করেন, মদিনায় কালকে বেশ কিছু ভাইরা আমাকে বলছিলেন হারামে অথবা হারামের আশেপাশে যেসব ভাইদের সাথে দেখা সাক্ষাৎ দিনী ভাইদের, যে এখন মদিনায় মাশাআল্লাহ অনেক ভাইদের কাছে পয়সা আছে। যাদের কাছে পয়সা আছে তাদের অধিকাংশ আমাদের সালাফি ভাইদের কাছে পয়সা তো কম, বিদআতীদের কাছে বেশি পয়সা। সুতরাং মদিনায় এখন বিদআতি মহল বড় জমজমাট, কিন্তু পয়সার দিক থেকে ইনভেস্টার, আর তারপর তাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি। ভালো করে তাদেরকে মেসেজ আমি দিয়ে যেতে চাইছি যে মান আহাদাসা ফিহা হাদাসান, এই মদিনায় বসে যদি কেউ বিদআতি আকীদা লালন করে, কেউ যদি শিরকি আকীদা লালন করে, কেউ যদি মাজারে বিশ্বাসী হয়, কেউ সুফিবাদে বিশ্বাসী হয়, কেউ তরিকত আর মারিফাতের হকিকতের ওই সব গুমরাহিতে বিশ্বাসী হয়, জাহির আর বাতিন ইলমের পার্থক্য বিশ্বাসী হয়, ফাআলাইহি লানাতু, তার উপর আল্লাহর লানত রয়েছে, আর ওয়াল মালায়েকাত ফেরেশতাদের লানত রয়েছে, ওয়ান নাস, সমস্ত মানবতার লানত রয়েছে তাদের। রাসূলুল্লাহ বলেছেন তাদের ফরজ কবুল হবে না, তাদের নফল কবুল হবে না। শাইখুল হুসাইন রাহিমাহুল্লাহ দুটি ব্যাখ্যা করেছেন। তার আগে শাইখুল হুসাইনের আগে বলবো মোল্লা আলী কারি, তিনি হানাফি মুহাদ্দিস, হানাফি ফাকিহ, যার মিশকাতের একটি বিখ্যাত শাখা রয়েছে। জি, তো তিনি বলছেন যে এই হাদাস মানে হচ্ছে বিদআত। তাহলে মদিনায় অন্য জায়গায় বিদআত করলে গুমরাহি, আর এখানে বিদআত করলে আল্লাহর লানত, ফেরেশতার লানত, আর সমস্ত মানুষের, আর সমস্ত মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আম্বিয়া রাসূল, তাদের লানত, মুমিনদের লানত রয়েছে তাদের উপর, বদদুয়া রয়েছে, অভিশাপ রয়েছে, দূরে হয়ে যাও আল্লাহর রহমত থেকে। লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সতর্ক সাবধান যাদের বেদাতি আমল রয়েছে, বেদাতি ধারণা রয়েছে, সে আকীদার ক্ষেত্রে বিদআত হোক আর আমলের ক্ষেত্রে বিদআত হোক, সতর্ক সাবধান হয়ে যান। মদিনায় বিদআত করছেন, আপনি দুনিয়ার পয়সাতে প্রতারিত হবেন না, যে ভালো ব্যবসায় আমি প্রতিষ্ঠিত হয়ে গেছি আর এখান থেকে ভালো বেনিফিট আমি নিয়ে যাচ্ছি, এখান থেকে আপনি রিয়াল ডলার নিয়ে যাচ্ছেন, কিন্তু মদিনার আপনি ইসলাম নিয়ে যাচ্ছেন না, আপনি মদিনার আপনি মানহাজ নিয়ে যাচ্ছেন, আকীদা নিয়ে যাচ্ছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে যাচ্ছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাচ্ছেন না, তার আদর্শ আপনি নিয়ে যাচ্ছেন না, আপনার আকীদা আমলে কিয়ামতের দিন ফেঁসে যাবেন, বড়ই হতভাগা হয়ে যাবেন, অসহায় হয়ে যাবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আমিন। দ্বিতীয় যে ব্যাখ্যাটি করা হয়েছে সেটা হচ্ছে, আর দুটোই ঠিক আপন জায়গায়, সেটা হচ্ছে যে কোনো পাপ, মাসিয়া, যে কোনো পাপ। এটা মোল্লা আলী কারি বলছেন যে কোনো মাসিয়া, আর অন্যরাও বলেছেন, অনেকে লিখেছেন এই বিষয়ে ভাষ্যকারগণ। কিন্তু শাইখুল হোসেন রাহিমাহুল্লাহ বলছেন যে সাধারণ পাপের ক্ষেত্রে এত বড় শাস্তির কথা নেই, সেটা হচ্ছে এমন কবিরা গুনাহ করলো যেটা দিয়ে অনেকের ক্ষয়ক্ষতি হয়ে গেল, ধরেন আপনি এমন একটা গুনাহ করলেন যেখানে আপনি খুনের সাথে জড়িত, ব্যভিচারের সাথে জড়িত, আপনি অশ্লীলতা নোংরামের সাথে জড়িত, আপনি এখানে এমন কিছু করছেন নাশকতার সাথে জড়িত, আপনি খাওয়ারিজদের ফিতনার সাথে জড়িত, আপনি জঙ্গিদের ফিতনার সাথে জড়িত, জঙ্গিদের আপনি এখানে আশ্রয় দিচ্ছেন, আপনি শুধু বেদাত করলে নয়, মান আহাদাসা ফিহা আহাদাসান আও আওয়া মুহদিসান, অথবা আপনি বেদাতি না,
আপনি কিছু এক ধরনের কিছু সহি আকীদার দাবিদার আছে, তার নিজেদের সহি আকীদা বলে আবার স্পষ্ট ভাষায় আহলে হাদিস বলতে চায়। হ্যাঁ, সালাফি কথা তো অনেক সময় অ্যালার্জি থাকে। আর যদি বলেও তারা দুনিয়ার স্বার্থের জন্য যে সালাফি আর আহলে হাদিস শব্দ ব্যবহার করে, কিন্তু ভিতরে কিন্তু আবার গদিবাদী অন্য স্বপ্ন লালন করছে তারা। হ্যাঁ, সব সময় দিন ইসলামের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা, ক্ষমতায় না গেলে দুনিয়ার কোনো সংশোধন হবে না। সুতরাং আমাদের ক্ষমতায় শুধু যেতে দেন, তাহলে সব ঠিক করে দেবে। আরে আজ পর্যন্ত ঠিক হয়নি, 100 বছর কাশিয়ে এভাবে ঠিক হবে না। এটা নবীর আদর্শ নয়, এটা মানহাজের সালাফ নয়। আগে এই আকীদার পরিশুদ্ধি হইতে হবে, আগে মানহাজ মতাদর্শের পরিশুদ্ধি হইতে হবে, আগে আপনার আকীদা মানহাজ এবং আমল পরিশুদ্ধ হইতে হবে, আর মানুষের ব্যক্তি জীবনে সংশোধন হইতে হবে, আপনার ভিতকে মজবুত করতে হবে। তারপরে আল্লাহ বলছেন লা ইয়াস্তাখিলাফান্নাহুম, আল্লাহ দিয়ে দেবেন আপনাকে, অত লড়াই করতে হবে না, এত আপনাকে আন্দোলন আর মরিয়া হইতে হবে না, আল্লাহ দিয়ে দেবেন, নিয়ামত হিসেবে দিয়ে দেবেন। তো নিয়ামত হিসেবে আল্লাহ সূরা নূরে বলেছেন, এই নিয়ামতের জন্য কিছু করণীয় আছে, সেই করণীয় এগুলো করতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কোন বেদা থেকে আপনি হচ্ছেন ওই ওদের ঘেঁষা, হ্যাঁ, ওদের সাথে প্রীতি আছে, যার ফলে ওদেরকে আশ্রয় দিচ্ছেন, আপনি ওদেরকে সুযোগ করে দিচ্ছেন, ওদেরকে আপনার ঘরে রাখছেন, ওদের আপ্যায়ন করছেন, ওদের খাতির করছেন আপনি। যারা আপনার এই সমস্ত গুমরাহির সাথে, বিভিন্ন পাপের সাথে অথবা বেদাতি মানহাজের সাথে জড়িত, বেদাতি আকীদার সাথে জড়িত, তাদেরকে তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত রয়েছে। মদিনায় বসে এসব যেন না করেন। দ্বিতীয় যে ব্যাখ্যাটির দিকে যায়, অসম্পূর্ণ থেকে যাবে না হলে, সেটা হচ্ছে মদিনায় বড় ধরনের গুনাহ হচ্ছে আমানতে খেয়ানত করা। আমানতে খেয়ানত করা। আজকাল সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে আমাদের মুসলিম ভাইদের এক শ্রেণীর, আমাদের আহলুল হাদিস অথবা সহিহ আকীদা যারা নিজেদেরকে বলছেন, তাদের সম্পর্ক খারাপ। সম্পর্ক সব ভালো ছিল, কোনখানে গিয়ে সম্পর্ক খারাপ হয়ে গেল, যখন তাদের সাথে ব্যবসা বাণিজ্যে জড়ালাম তখন সম্পর্ক খারাপ হয়ে গেল। এটা কেমন হবে? কেন এটা হবে? শয়তান আপনার সম্পর্কে বেশি সুযোগ নিয়ে আছে, কারণ আপনাদেরকে শিরিক করাতে পারছে না, আপনাদেরকে বিদআত করাতে পারছে না, আপনাদেরকে আপনার ধর্মের নামে বিভ্রান্ত করতে পারছে না। তখন দুনিয়াদারিতে ফাঁসিয়ে আপনাকে বিভ্রান্ত বিভিন্ন বিপদে না ফেলছে। সুতরাং এমনটা যেন না হয়। আমানত সম্পর্কে আল্লাহর কাছে সবাইকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আল্লাহকে ভয় করে সবাই আমানত রক্ষা করে। সমস্ত ভাইদের জন্য বলছি, ইন্নাশ শাইতানা কাদ আইসা আইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। সেই মুসলিম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান নিরাশ হয়ে গেছে যে আরব দেশে, অর্থাৎ এই যে সালাফি আকীদা, সহিহ আকীদা, আহলে হাদিসদের আকীদা যারা বিশ্বাসী, মানহাজে বিশ্বাসী, তাদেরকে আবার মূর্তি পূজা করাবে অথবা মাজার পূজা করাবে, পীর পূজা করবে, এটা করাতে পারবে না, পারবে না। নিরাশ হয়ে গেছে। ওয়ালাকিন ফি তাহরিশ বাইনহুম, আপোষে লড়িয়ে দেবে, লড়িয়ে দেবে। এই যে পয়সার খেলা দেবে, পয়সার ফিতনায় ফেলে দেবে, লড়ে যাবে। আর না হলে ক্ষমতার স্বার্থ আর দলাদলি, হ্যাঁ ওর মূল্যায়ন হচ্ছে তো আমার মূল্যায়ন হয় না, আপোষে হিংসা, বিদ্বেষ, শত্রুতা। মদিনায় বসে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে কারো সাথে, সে এগিয়ে যাচ্ছে, সে বড় হয়ে যাচ্ছে, অথবা সে আমাদের সাথে কিছু বিষয়ে মতের মিল নেই, সেজন্য না, সালাফি ভাইদের মাঝে উদারতা নিয়ে আসতে হবে, দিলটাকে বড় করতে হবে, যাতে করে আমরা অন্যকেও জায়গা দিতে পারি। আর অন্যদের সাথেও অন্যকে জায়গা দেওয়া মানে এই নয় যে আপনি বেদাত থেকে নিয়ে সামনে স্টেজে জায়গা দেবেন। তবে আমাদের বেদাতি ভাইয়েরা, মুসলিম ভাই, এতটুকু জায়গা অবশ্যই দিতে হবে। জি, আমাদের সাথে ভ্রাতৃত্ব আছে যতক্ষণ পর্যন্ত ঈমান ভঙ্গ না করেছে, ইসলাম ভঙ্গ না করেছে। এটা কখনো আমরা মনে করি না যে তাদেরকে আমরা ইহুদি নাসারাদের মতো মনে করবো যেমন তারা করে, হ্যাঁ, এক শ্রেণীর লোকেরা না। এই জন্য তারা মসজিদ আক্রমণ করে, তারা আমাদের আহলে হাদিসদের মাদ্রাসা আক্রমণ করে। আমরা আহলে হাদিস ভাইরা, শয়তান এখানে সুযোগ নিয়ে বিভক্ত করেছে। আসল হচ্ছে যে আমরা আসল জায়গায় থাকবো। জি, যে আহলে হাদিস সংগঠন, দেশের প্রেক্ষাপটে সংগঠনের প্রয়োজন রয়েছে, সুতরাং সেখানে যে সাংগঠনিক ভাবে সংঘবদ্ধ তাদের সাথে থাকবো। আর আমরা যে ভুল বুঝাবুঝি রয়েছে সেগুলিকে আমাদের মধ্যে থেকে দূর করার চেষ্টা করবো, এবং আমরা সাদ্দাদু ওয়া কারিবু করে কাছাকাছি হওয়ার চেষ্টা করবো।
কারণ আমাদের আকীদায়া মানহাজিয়া, আর তারপরে আমাদের মধ্যে কিছু লোকের মানহাজে যে বিভ্রান্তি রয়েছে সেগুলির যদি ভুল ধরে দেওয়া হয়, তাহলে কখনো এটা ভাববেন না যে তাদের সাথে আবার হিংসা আছে, এই শত্রুতা আছে, এটা ভুল বুঝবেন না। হাদিসের মধ্যে কিছু মানুষ এমন আছে যাদের এইরকম কিছু বিভ্রান্তিগুলি আছে, সেগুলিকে শনাক্ত করা অত্যন্ত জরুরি, নাহলে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। উনিও তো সেই আকীদার আলেম, কিন্তু বুঝে না যে ভাই উনি পড়ে আসছে তো কোন হানাফি মাদ্রাসাতে পড়ে আসছে, কোন দেওবন্দি মাদ্রাসাতে পড়ে আসছে, সুফিদের মাদ্রাসায় পড়ে আসছে, অথবা তিনি আকীদা মানহাজ মদিনার মানহাজ ভালো করে বুঝেননি, যার ফলে এই ধরনের কথাবার্তা বলে দিয়েছেন। একটা কবিরা গুনার জন্য হাদিসে শাস্তির কথা এসছে, দৃঢ় শাস্তি দিয়ে এমন করে ঢুকালে যে কোশ্চিন কালে নাকি জান্নাত নেই। না, এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সুতরাং এই ধরনের যে বিভ্রান্তিগুলো রয়েছে আমাদের এক শ্রেণীর তালেবে ইলমদের মাঝে, সেগুলি সংশোধন নাসিহার সাথে করতে হবে। এবং সেগুলি যেহেতু সমাজে ছড়িয়ে গেছে, বিভ্রান্তিগুলো ছড়িয়ে গেছে, সেগুলি আমাদের রদগুলো ছড়িয়ে আসতে হবে। এই বিষয়গুলো যদি আমাদেরকে দায়ী ভাইদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ যেন তাদের সকলকে তৌফিক দান করেন এবং হককে প্রতিষ্ঠিত করার জন্য সার্বিক চেষ্টা করার তৌফিক দান করেন, এবং বাতিলকে প্রতিহত করার জন্য আল্লাহ যেন সার্বিক চেষ্টা করার তৌফিক দান করেন, এবং সবাই মিলে আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। এবং আমাদের মাঝে যে ভুল বুঝাবুঝি রয়েছে, কিছুটা দূরত্ব রয়েছে, এগুলি সেরে সারিয়ে নেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন, অন্তরকে আল্লাহ যেন কাছাকাছি করে দেন, আর অন্তরকে বড় করার তৌফিক দান করেন। এবং রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন এই মদিনায় যেসব ভাইদেরকে আপনাদেরকে রেখেছেন, আল্লাহ যেন সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, যাতে করে এই মদিনায় থেকে আবার হাসরের মাঠে আসামের কাঠগড়ায় কঠিন শাস্তির সম্মুখীন না হইতে হয়। এখানে আমার আলোচনা শেষ করছি। ওয়াজাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।